হানি যস্য প্রসাদাদ ভগবতে প্রসাদো যস্যায় প্রসাদান্নগতি কুতয়োপি দৈবং স্তবং স্তস্য যশস্তি ছন্দং বন্দে তুলসী চরণারবিন্দম গৌর কৃপা ঘনীভূতং প্রভুং শ্রী হরিনন্দনং মম জীবন সর্বস্ব ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ রাধা কৃপাময়ং গোপং শ্রী গুরুদিন তারকং প্রভুং শ্রী গৌর গোপালং ভক্ত্যা নৌমি পুনঃ পুনঃ আয়ানুলম্বিত ভুজৌ কনকাবদাতু সংকীর্তনৈক পিতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয়করো করুণায় অবতারো আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় রসময়ী মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নব নমস্তে নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্পদে কৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দ জগদ্গুরুম শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলি জন কৃপানিধে গৌরী প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ রাধিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদং পণ্ডিতং মুদা শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদাবৈভূ সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমঃ বরাপিড়ভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মেত শুভগ মুখং সাদরনস্তবিনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসন ভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতম ব্রহ্ম গোপাল বীজম নমো নলিনো নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধা পাদং শালিনে বনমালিনে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যতি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া হরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং আদরেণো অভিঘ্নশ यशानुपुरी कथादिगीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरोहुरि अभारुलोचन शम्भुर भगवान् बदुरायणि यं प्रभयन्तमनुपेतमपेतकृतं
দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রিতি তন্ময়া তরবে অভিনেদুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদেবং করুণানিধানম কমালবর্ণম সুহিতাবতারম अपारो संसारो समुद्र सेतुं भजामहे श्री भागवत स्वरूपम वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিগান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে প্রাণ রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে শ্রী পরীক্ষিত বাচ উদ্ধব অত্যন্ত সম্ভ্রান্ত দ্রুত মুত্থায় তত পদৌ বিধায়াঙ্কে সমালিঙ্গ তস্যাভিপ্রীত্য হৃদি গতম কলিযুগ পাবন অবতার নিখিল জনমানুষ সন্তাপহারী প্রেম পুরুষোত্তম শ্রীমন মহাপ্রভুর অতীব অন্তরঙ্গ লীলা সঙ্গী আচার্যবর্য পরম পূজ্যপাদ শ্রীমৎ সনাতন গোস্বামী তাঁর শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে ভগবত কৃপার ভর নির্ধার নামক প্রথম খণ্ডেতে প্রিয়তম নামক ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ে বর্ণনীয় প্রসঙ্গের বক্তা হচ্ছেন মহারাজ পরীক্ষিত, আর শ্রোতা হচ্ছেন তাঁর গর্ভধারিণী জননী উত্তরা দেবী। সব থেকে শ্রী ভগবানের সর্বাপেক্ষা কৃপা পাত্র কে, এটি অনুসন্ধান চলছে। চলতে চলতে দেবর্ষি নারদ এসে পৌঁছেছেন দ্বারকায়। যাদবগণকে দর্শন করে অনুভব হয়েছিল যে রায় সর্বাপেক্ষা শ্রীকৃষ্ণের অতীব প্রিয় কৃপাভাজন। কিন্তু কাঁদতে কাঁদতে সেই সমস্ত দ্বারকার অন্তরঙ্গ ভক্তগণ সেদিন উদ্ধবকে বলেছিলেন, শ্রী বিষ্ণু নারদকে বলেছিলেন যে দেখো নারদ, আমাদের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ অধিকারী হচ্ছে উদ্ধব,
এবং উদ্ধব যে কেন শ্রেষ্ঠ ভক্তিরস পাত্র সেটি বিভিন্ন ঘটনার উল্লেখ করে করে এই দ্বারকাবাসী ভক্তগণ এবং তার সঙ্গে মহারাজ অগ্রসেন বিস্তৃত ভাবে বললেন। আর উদ্ধবের এই মহিমা এবং ভক্তি তথা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গত্ব প্রাপ্তি, এই সমস্ত মহিমার কথা শুনতে শুনতে এমন সাত্বিক ভাবের দ্বারা প্রভাবান্বিত হলেন যে উদ্ধবের নিকটে গিয়েও দেবর্ষি নারদ প্রকৃতিস্থ থাকতে পারলেন না। যখনই উদ্ধবের সৌভাগ্যের কথা, উদ্ধবের প্রতি শ্রীকৃষ্ণের অহৈতুকী করুণার কথা অন্তরে চিন্তা হয়, তখনই মনের ভারসাম্য ঠিক রাখতে পারে না দেবর্ষি নারদ। এক অনেক বচনীয় আনন্দের অতলান্ত মহাসমুদ্রে নিমজ্জিত হয়ে যায়। দেবর্ষি নারদের তনু মন প্রাণ সর্বেন্দ্রিয় সব অনুপরমাণু শিরা উপশিরা। তাই দর্শনও করতে হবে। এইভাবে ভাবে টলতে টলতে উপস্থিত হয়েছিলেন অন্দর মহলে। আর সেখানে দৃশ্যটি দেখলেন, শয়ন প্রকোষ্ঠের দ্বারদেশে উদ্ধব একান্তে অধোবদনে সজল নয়নে উপবিষ্ট রয়েছেন, আবার কখনো কখনো মাটিতে গড়াগড়িও যাচ্ছেন। এই দৃশ্যটি দর্শন করে দেবর্ষি নারদ আর উদ্বেলিত হৃদয় হয়ে গেলেন। তখন দ্বারকাবাসী ওইখানে যারা উপস্থিত ছিলেন, স্বয়ং বলদেব চন্দ্র, দেবকী মা, রোহিণী দেবী, রুক্মিণী দেবী এবং কংস জননী পদ্মাবতী প্রমুখ, তাদের কাছে নারদ অনুনয় বিনয় করে প্রার্থনা করলেন যে আমি উদ্ধবের সান্নিধ্য পেতে এসেছি, তার আমি পদধূলি নেব আর বিধাতার কাছে প্রার্থনা করে আমি উদ্ধবের পদ রেণুতে রূপান্তরিত হব। এইভাবে উদ্ধবের জন্য খুব ব্যাকুলিত হৃদয়ে দর্শনের উৎকণ্ঠিত অবস্থা প্রাপ্ত হলেন দেবর্ষি নারদ। আর অনতি দূরেতেই দ্বারের প্রান্তেতে বিহ্বল অবস্থায় উদ্ধব অপ্রকৃতিস্থ। ধীরে ধীরে চেতনা ফিরার পরে কান পেতে শুনছেন দেবর্ষি নারদ উদ্ধবের সম্পর্কে সমস্ত অতিস্তুতি মহিমা কীর্তন করছেন। তখন পরীক্ষিত বললেন, মা, উদ্ধব স্থির থাকতে পারলেন না। কি করলেন? দ্রুত উত্থায় তৎপদ, ধুলো ধূসরিত অবস্থায় পড়েছিলেন দরজার এক প্রান্তেতে। সেখান থেকে উঠে গিয়ে একেবারে দেবর্ষি পাদের চরণ যুগল ধরে নিয়ে নিজের কোলের মধ্যে টেনে নিলেন। অনেকবার স্পর্শ করলেন, প্রণাম করলেন, বন্দনা করলেন। তারপরে দেবর্ষি নারদকে নিবিড়ভাবে আলিঙ্গন করলেন। উদ্ধবের অবস্থাটা তদনুরূপ। হৃদ প্রাপ্ত ভগবত তৎপ্রসাদ ভরভাগ জন তদীয় প্রেম সম্পত্তি বিভব স্মৃতি যন্ত্রিত। দেবর্ষি নারদের যে অবস্থা, উদ্ধবেরও সেই অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। কেন? তার কারণ কি?
না, দেবর্ষি নারদ যেমন যাদবগণের সিদ্ধান্তে বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণের সব থেকে কৃপার আধার ভাজন হচ্ছে উদ্ধব, ঠিক তেমনি উদ্ধবও প্রত্যক্ষভাবে অনুভব করছেন যে তিনি তো ননই, আরো রয়েছে শ্রীকৃষ্ণের নিগুড় প্রেমভাজন। এইবার সেই সমস্ত নিগুড় প্রেমভাজন শ্রীকৃষ্ণের কৃপার আস্পদ, তাদের কথা, কৃষ্ণের প্রতি তাদের ভক্তি ব্যবহারের কথা যে স্মৃতিপটে উদ্ধবের জাগল, আবার কেমন বিমূঢ় হয়ে পড়লেন। রোদনয়ের বিবশ দিন যত্নাধৈর্যং স্মৃত মুনি অবধাপ্যাহ মৎসজ্জাত সাত্বিকাৎ প্রমুদং গত। কাঁদতে 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 একেবারে বিহ্বল হয়ে পড়লেন। পরীক্ষিত বলছেন, মা, বলদেব চন্দ্র দেখলেন যে উদ্ধবের বক্তব্যের দরকার রয়েছে, তবে বিশ্বে ঘোষিত হবে যে শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা কৃপাভাজন কারা। কিন্তু উদ্ধব যেভাবে সেই তাদের কথা চিন্তা করতে করতে বিহ্বল হয়ে পড়ছে, বাক শক্তি রহিত হয়ে যাচ্ছে, এই প্রসঙ্গ তো জগতে প্রচারিত হবে না। তখন সেই সন্তপ্ত বলদেব এসে অনেক সান্ত্বনা শুশ্রূষা করলেন উদ্ধবকে। তখন উদ্ধব একটুখানি ধৈর্য অবলম্বন করে বলতে লাগলেন। দেবর্ষি নারদ তার চরণ দুটি জড়িয়ে ধরে বুকে নিলেন, আলিঙ্গন করলেন। তারপরে বহু কষ্টে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলেন। সর্বজ্ঞ সত্যবাগ শ্রেষ্ঠ মহামুনি বর প্রভু ভগবত ভক্তি মার্গাদি গুরুনোক্তম তবে যৎ। কললোক নিকৃত বাসে বারবার দণ্ডবত পূর্বক নারদকে বলছেন যে, হে দেবর্ষিপাদ, তুমি তো সর্বজ্ঞ এবং সত্যবাক শ্রেষ্ঠ। পৃথিবীর বুকে সত্যবাদী যারা যারা রয়েছেন, প্রাণ বিসর্জন দিয়েও যারা সত্যনিষ্ঠাকে ধরে রাখেন, এইরকম সত্যবাদী গণের মধ্যে একজন উন্নত উজ্জ্বল নক্ষত্রের মতন হে উদ্ধব তুমি। আমি সেটা আগে থেকেই জানি। সেই উদ্ধব আবার স্তুতি করছেন দেবর্ষি নারদকে। হে দেবর্ষিপাদ, তুমি আমাকে স্তুতি করছো? আহা, তুমি তো জগৎ বরেণ্য এবং তুমি জগৎ গুরু। কেন? ভগবান ভক্তি মার্গাদি গুরুনোক্তং তবে যৎ। পরীক্ষিত বলছেন, মা, উদ্ধব নারদকে জগৎগুরু বললেন কেন? এর কারণ কি? পরীক্ষিত বলছেন, এর কারণ মা শোনো, আমি বলছি। এই যে ভক্তি, যে ভক্তির মহিমা শ্রীমদ্ ভাগবতে প্রচারিত প্রকাশিত, সেই ভক্তি তত্ত্ব প্রথম কে জগতে ঘোষণা করলেন এবং ভক্তি কাকে বলে, কত প্রকার, ভক্তি অনুশীলনের যোগ্য অধিকারী কে, ভক্তি অনুশীলন করতে গেলে কি কি অনর্থ আসে ইত্যাদি বিস্তৃত বিষয় নিয়ে
এই বিশ্বের বুকে সর্বপ্রথম দেবর্ষি নারদই তার দিগদর্শন করেছিলেন একটি মাত্র গ্রন্থে। সেই গ্রন্থের নাম হচ্ছে নারদ ভক্তি সূত্র। গ্রন্থটার নাম এই নারদ ভক্তি সূত্রেই প্রথম পৃথিবীর বুকে জানা গেল যে ভক্তি একটি স্বতন্ত্র ভগবত ভজনের পথ এবং মহাশক্তিশালী। এই জন্য এই ভক্তি পথের মূল আদি প্রবর্তক বা গুরুই হচ্ছেন দেবর্ষি নারদ। তার আগে কেউ প্রচার করেননি বা প্রকাশ করেননি। উদ্ধব বলছেন, আপনি তো জগৎগুরু, আপনি আমার সম্পর্কে যে বললেন যে হ্যাঁ আমি শ্রীকৃষ্ণের সব থেকে অধিক কৃপাভাজন, তৎ সর্বমধিকং চস্মাৎ সত্যমেবং স্ফুটং। দেবর্ষি পাল, তুমি ঠিকই বলেছ। সত্যি এটি আমি কেন, এর জন্য আমি মহাভাগ্যবান। শুধু আমি নয়, এই ব্রহ্মাণ্ডের সবাই বিশ্বস্ত ভাবে জানে যে প্রভুর যদি অতি নিকটতম এবং কৃপাস্পদ বলে কেউ যদি থাকে তাহলে এই অধম উদ্ধব। কাজে হে সর্বজ্ঞ দেবর্ষি নারদ, তুমি তো মহাসত্যবাদী, সত্য থেকে চ্যুত হও না। তা তুমি ঠিকই বলেছ, এটা আমার অহংকার নয়, এটি প্রভুর অহৈতুক কৃপার নিদর্শন যে ব্রহ্মাণ্ডের কোটি 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 ভক্ত যে সৌভাগ্য স্বীকৃতি প্রাপ্ত হয়নি, যে কৃপা সম্পদ লাভ করতে পারেনি, এই একজন অযোগ্য জন এই উদ্ধব সেটি প্রাপ্ত হয়েছে। এই জন্য স্ফুটম, তুমি যেটা বললে সত্যি। বর্ততেতি মায়াগাত মাসেদন্যরূপী ধ্রুবম। এবং আমি নিজেও যেমন আত্মবিশ্বাসের সঙ্গে জানি, অনুভব করি, তার সঙ্গে সঙ্গে অন্যরূপী ধ্রুবম, এই উগ্রসেন থেকে আরম্ভ করে সমস্ত যাদব বংশের যারা তত্ত্বজ্ঞ প্রত্যেকেই একথা জানে। এবং তার জন্য আমার মনের মধ্যে একটু চরম একটা সুখ আনন্দ ছিল। আহা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র আমি প্রভু সব থেকে কাছে, সব থেকে অধিক কৃপাপাত্র। কিন্তু ইদানীং তদ্ব্রজে গত্বা কিমাপন্ন ভবং তত মহাসৌভাগ্য মানবে সদ্যশ্চূর্ণতাঙ্গত। হে দেবর্ষি নারদ, আমার সেই যে একটা অভিমানী বল, তবে তার জন্য আমি গর্বিত হয়ে অবৈষ্ণবীয় অশালীন আচরণ আমি করতাম না। মনে মনে পোষণ করতাম যে না জানি আমার প্রতি অযাচিত কি কৃপা প্রভু, যে আমাকে ঢেলে বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা অধিক কৃপা ভাজন করে নিলেন। কিন্তু আমার সেই যে একটা গর্ব ছিল, এই কিছুদিন আগে সেটি একেবারে সদ্যশ্চূর্ণতাঙ্গত, সব রেণু রেণু হয়ে গেল, ধুলো হয়ে গেল। নারদ বলছেন কি করে? ইদানীং তদ্ব্রজে গত্বা, এই কিছুদিন আগে আমি বৃন্দাবনে গিয়েছিলাম।
আরে বৃন্দাবনে গিয়ে যা দেখলাম, যা অনুভব করলাম দেবশ্রী নারদ, তাতে আমার এই যে সৌভাগ্য গল্প একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এই জন্য আমি আর প্রভুর কৃপা ভাজন নয়। তবে হ্যাঁ, একদিক থেকে কৃপা ভাজন, তবে এতদিন সবাই যে দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে আমাকে প্রভুর শ্রেষ্ঠ কৃপা ভাজন মনে করতেন, বা হে দেবশ্রীপাদ তুমিও মনে করছ, ওই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কৃপা ভাজন নিজেকে মনে করছি না। আরো একটা অন্য দৃষ্টিভঙ্গি, সেটা বলছি। তত এব হি কৃষ্ণস্য তৎপ্রসাদাস্য চাদ্ভুতা তৎপ্রেম্নোপি মায়া গাত্বা মাধুরী তদ্মতাং তথা। আমি যেটুকুনি কৃপা প্রাপ্ত হয়েছি, সেই কৃপা যে আমার সার্থক কেন? আমি ব্রজে গিয়েছিলাম, আর এই ব্রজে গিয়ে গোপীগণের দর্শন পেয়েছি, তাদের সান্নিধ্য পেয়েছি, তাদের কৃপা কটাক্ষ প্রাপ্ত হয়েছে। এবং এইভাবে যে আমাকে ব্রজে প্রেরণ করা হলো, এটাই আমার জীবনে চরমতম ভগবত কৃপা। এতদিন পর্যন্ত যত যত কৃপা দেখে শুনে সবাই অনুভব করে আমাকে সব থেকে কৃপাভাজন বলতেন, তা নয়। আমার প্রতি চরমতম কৃপার দৃষ্টান্ত হচ্ছে যখন আমাকে শ্রীধাম বৃন্দাবনে পাঠালেন। এটা আমার কাছে শ্রেষ্ঠ কৃপা। কেন না, বৃন্দাবনে যদি প্রভু আমাকে না পাঠাতেন, প্রেম যে কি বস্তু, আর সেই প্রেমের মহিমা যে কি, আর সেই প্রেমকে কেন্দ্র করে প্রভুর যে কৃপা, এটি আমি প্রত্যক্ষ দর্শন করলাম বৃন্দাবনে। এবং মত্ত্বা সমানন্দ ভরাপ্লুত অভবম, আমি আনন্দে আপ্লুত চিত্ত হয়ে গেলাম যে হে প্রভু, তুমি আমাকে বলেছ যে আমার আত্মা যতখানি আমার প্রিয় নয়, তার চাইতে তুমি প্রিয়। এইসব স্তুতি বাক্য হয়তো তুমি আমার মধ্যে কিছু দেখেছ, তাই তুমি এই সমস্ত সিদ্ধান্ত করছো, ঠিক আছে। এতদিন আমিও জানতাম, তাই বোধহয়। কিন্তু যেদিন তুমি কৃপা করে ব্রজে পাঠালে, আর ওই ব্রজে গোপিকাগণের দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হলাম, তখন জানলাম যে তুমি যতই বলো তোমার আত্মার চাইতে আমি প্রিয়তম, এসব কৃপা কৃপা নয়। এটি প্রকৃত কৃপা। তুমি যদি কাউকে এমনি করে ব্রজগোপীর তত্ত্ব অনুভবের শক্তি প্রদান করে যদি সেই দৃষ্টি দিয়ে ব্রজে পাঠিয়ে দাও, তাহলে এটাই হচ্ছে সর্বাধিক কৃপা। আমি অভিভূত হয়েছিলাম প্রেম কাকে বলে, আর সেই প্রেম কিভাবে প্রভুর সমগ্র কৃপাকে উজাড় করে আত্মসাৎ করে নেয়। কৃপা ওইখানে একেবারে আত্মসাৎকৃত হয়ে গিয়েছে গোপীগণের প্রেমের কাছে। তাই জানো দেবশ্রী নারদ, আমি এত অভিভূত, এত উচ্ছ্বসিত হয়েছিলাম যে একদিন দুদিনের জন্য আমাকে পাঠিয়েছিলেন প্রভু বৃন্দাবনে। 10 মাস আমি বৃন্দাবনের ভূমি ত্যাগ করে আসতে পারিনি মথুরায়। এই 10 মাস ধরে আমি শুধু গোপীগণের মহিমাকে সমগ্র বৃন্দাবনে অনুভব করলাম। শেষে তাদের মহিমাতে এমন উচ্ছ্বসিত, অভিভূত হয়ে গেলাম যে আমি প্রাণ ভরে তাদের মহিমা কীর্তন করতে শুরু করলাম। আর
কীর্তন করতে 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 তবেই আমার চিত্তবৃত্তি একটু সুখ অনুভব করলে। গায়ং গায়ং তদভিলসতা যত্তনুষ্ঠিতম তৎ সর্বেষাং সুবিদিতমিত শক্যতে অন্যত্র বক্তুম। আমি যে গোপীগণের মহিমা কীর্তন করেছিলাম এটি সর্বজন বিদিত। এই মহিমা কীর্তন প্রসঙ্গ জগতে ছড়িয়ে গিয়েছে। কিন্তু তোমার কাছে একটি অনুরোধ দেবশ্রী পাদ, নত্বা নত্বা মুনিবর মায়া প্রার্থসে কাকুবিস্তম তত্তবৃত্ত শ্রবণ রসত সংশ্রয়েথা বিরামম। পরীক্ষিত বলছে, মা এই সমস্ত কথা বলতে করতে অস্থির থাকতে পারলে না। তখন উদ্ধব দেবর্ষি নারদের চরণ তলে পতিত হয়ে বলছেন, হে মুনিবর, আমি সহস্রবার তোমার চরণে দণ্ডবত করে এই গললোক নিকৃতবাসী আমি ঐকান্তিক প্রার্থনা জানাচ্ছি। যেটুকুন আমি বললাম ওই একটি কথায় আমি যে কত নিকৃষ্ট তার যে আমি কৃপাভাজন নয় এটি প্রমাণিত হয়ে গিয়েছে। এরপরে বিস্তৃত আমি বৃন্দাবনে কি দেখেছিলাম, কি ঘটেছিল এই সম্পর্কে আমাকে আর প্রশ্ন করবেন না। আবার যদি আমাকে প্রশ্ন করা হয় তাহলে আমি আর কিছু বলতে পারবো না, কারণ সেই স্মৃতিটা যখনই আমার অন্তরে যাচ্ছে তখনই আমার বাক শক্তি রহিত হয়ে যাচ্ছে। এই জন্য আমি বারবার প্রণাম করে প্রার্থনা জানাচ্ছি, দেবশ্রী পাদ, আর আমার কাছে কিছু আপনি জিজ্ঞাসা করবেন। উত্তরা দেবী বললেন, বাবা পরীক্ষিত, এই যে উদ্ধব গান করেছিলেন সত্যি সত্যি? পরীক্ষিত বলছেন, হ্যাঁ মা, আমি সেই গানগুলো আমার গুরুমুখে শ্রবণ করেছি। আর সেই গানের যে বক্তব্য এত রহস্যময়, এত সুবিস্তৃত যে এক একটা গানকে নিয়ে যদি মহাজনগণ টিকা টিপ্পণী বিশ্লেষণ ব্যাখ্যা করতে যান তার এক একটা করে ভাগবতের মতো বিশাল বিশাল পুরাণ তৈরি হয়ে যায়। আমি জানি সেই গান, যদি তুমি দু চারটি শুনতে চাও তাহলে বলি, মা শোনো। দৃষ্টেব মাদি গোপীনাং কৃষ্ণ বিষাত্ম বিক্লবম উদ্ধব পরম পিতস্তা নমস্যান্নিদং জপ। শোকমণি বললেন, পরীক্ষিত, এই গোপীগণের কৃষ্ণ প্রীতি পরাকাষ্ঠা দর্শন করে এবং সর্বক্ষণের জন্য তাদের যে কৃষ্ণ আবেশ, এক মুহূর্তের জন্য তাদের বাচ্চা আবেশ না, তারা যে কুলনারী, তাদের যে বৈদিক ধর্ম পালনের দায়িত্ব রয়েছে, সব শেষ। তখন উদ্ধব তাদের এই প্রেমের পরাকাষ্ঠা দর্শন করে এত অন্তরে উচ্ছ্বসিত হয়ে পড়লেন যে তখন দুহাত তুলে তাদের মহিমা কীর্তন করে গান গাইতে লাগলেন। সেই গান উদ্ধব গীতি শ্রীমদ্ ভাগবতে রয়েছে। এতা পরম তনুভৃত ভুবি গোপবদ্ধ গোবিন্দ এব নিখিলাত্মনিরূঢ় ভাবা বাঞ্ছন্তি যদ ভবভিও মুনয় বয়ঞ্চ কিং ব্রহ্ম জন্মভীর অনন্ত কথা রসস্য। এতাং পরম তনুভৃত ভুবি গোপবদ্ধ,
গানে গানে সুরে সুরে চোখে জলে ভাসতে ভাসতে স্বগতোক্তি, জয় হোক গোপী তোমাদের জয় হোক। কেন না, তোমরা তো মানব দেহধারী। তা প্রভু যে উদ্দেশ্যে মানব দেহটা সৃষ্টি করে পাঠিয়েছেন এবং অনর্গল জীবাত্মাকে এই ভারতবর্ষে এই মানব দেহ প্রদান করে চলেইছেন। কিন্তু তোমাদেরকে দেখে আমার মনে হলো যে মানব জন্ম জীবনকে কিভাবে সার্থক করতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত তোমরাই। কাজে এতাং পরতনভৃত ভূপি গোপীবদ্ধ, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে এই গোপীগণেরই দেহ ধারণ সার্থক। কেন সার্থক? গোবিন্দ এব নিখিল আত্মনিরূঢ় ভাবা। এদের যে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী যে সেবা বাসনাময় যে কৃষ্ণ প্রেম, সেই প্রেমের পরাকাষ্ঠা এদের অন্তরে স্বপ্নেও আত্মসুখ বাসনা নেই, আত্মসুখ বাসনা নেই। যাতে সুজাত চরণম্ব স্থলেষু গীতাসনে দধিবৈ কর্কশেষু। গোপীগণ হৃদয়ে জ্বালা হচ্ছে, সেই জ্বালা প্রশমনের একমাত্র উপায় কোটিচন্দ্র সুশীতল কৃষ্ণ চরণের পরশ। তাই সেই শ্রীকৃষ্ণের চরণ বুকের জ্বালা নিবারণে যখন হৃদয় নিতে যাচ্ছে তখন চমকে উঠল, আরে আমরা তো নারী জাতি, নারী দেহ ধারিণী। কাজে নারীর যে দেহে মূল অঙ্গ থাকে তার পয়ধর যুগল, এ তো আমাদের হৃদয়ের উপরই বক্ষের উপরই রয়েছে। তা চরণটাকে সেখানে ধরতে গেলে তা সেখানে স্পর্শ হবে, কিন্তু সেটা তো কঠিন, ভয়ঙ্কর কঠিন পর্বতাকৃতি। তাই এত ভয়ঙ্কর কঠিন এই অঙ্গের উপরে ওই কোমলাতি কোমল চরণ ধারণ করব না? না, ধারণ করব না। আমাদের বুকের জ্বালা থাকুক, আমাদের বুকের জ্বালা নিবৃত্তি করবার জন্য এটা আমাদের আত্মসুখ হয়ে যাবে। কেন না, তার চরণ কোমলাতি কোমল, আমাদের কঠিন পয়ধরের আঘাতে ব্যথা লাগবে। আবার ভাবছে না ধরে তো উপায় নেই, তাই ধরবো কি ধরবো না, ধরবো কি ধরবো না। প্রেম মীমাংসা করে দিল, ধর শনই, আলতু আলতু করে ধর। তা এই যে গোপীগণের কৃষ্ণ নিষ্ঠা, এটি একমাত্র গোপীগণেরই রয়েছে, আর কারো জগতে নেই। তাই উদ্ধব কাঁদতে কাঁদতে গানের মাধ্যমে আক্ষেপ করলেন, বাঞ্ছন্তি যদ ভবভীয় মুনয় বয়ঞ্চ। ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু সন্ন্যাসী তারা ভজন করে দুটি কারণে। একটি হচ্ছে এই ভব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য, আর কেউ মোক্ষ লাভের জন্য। কিন্তু কেউ আজ পর্যন্ত এই গোপীগণের মতন পরম ব্রহ্মকে প্রাপ্ত হয়ে তাদের জীবনকে ধন্য করতে পারেনি। এবং কিং ব্রহ্ম জন্মভীর অনন্ত কথা রসস্য, যদি গোবিন্দের প্রতি সর্বেন্দ্রের দ্বারা সেবা বাসনাময় রতি না জাগে, গোবিন্দের কথামৃতে যদি রতি না জাগে, তা ব্রহ্মার মতন পরমায়ু লাভ করে লাভ কি? জীবনের সার্থকতা কি? তার চাইতে এই গোপীগণের জীবনের চরম সার্থকতা। চলে বৌদ্ধব তপে বলে এই বাণী, ধন্য গোপকুল ধন্য গোকুল রমণী।
তুমি সব ক্ষিতি তলে সফল জন্মিলে, এমতো একান্ত ভক্তি গোবিন্দে লোভিলে, মুনি যাহা বাঞ্ছা করে পাইয়া ভব ভয়, হেন ভক্তি গোপীগণে দেখিল উদয়। আমি সব যাহা বাঞ্ছা করি নিরন্তর, ভক্তি শূন্য জন্ম যদি ব্রহ্মারও বিফল। এই প্রেমটি হচ্ছে জীবন, জন্ম, দেহ, ইন্দ্রিয় সার্থক করার মূল উপাদান। সেই প্রেম ভক্তি যদি লাভ না করে ব্রহ্মলোকে ব্রহ্মা হওয়া যায়, তাতে সার্থক নাই। কেমা স্নেহ বনচরী ব্যভিচার দুষ্টা, কৃষ্ণে কচৈষ পরমাত্মনির ভাবা। তারপরে পরীক্ষিত বলছেন, মা সুরে সুরে উদ্ধব এই মহিমা কীর্তন করেছিলেন। বনে বৈশী গোপী জাতি গোয়ালার নারী, ভক্তিযোগে ইহার কি অধিকার করি। বাহ্যিক লোকের দৃষ্টিতে এই গোপীরা কেমন? ব্রাহ্মণ নয়, এরা হলো গোয়ালা জাতিতে, গোয়ালা। আর বসবাস কোথায়? বনে। তাহলে বনে জঙ্গলে বসবাসকারী অশিক্ষিতা এই সমস্ত গোয়ালা, আবার তাদের ব্যভিচারী দোষ কেন? দেখো দেখো, ঘরে স্বামী থাকতে আবার ওই নন্দ মহারাজের পুত্রকে স্বামীত্বে বরণ করে গোপনে তার সঙ্গে প্রেম করছে। পরীক্ষিত বলছেন, মা এই বাহ্যিক লোকের দৃষ্টিতে গোপীগণের এই চরিত্র, তার অশিক্ষিত এবং সাধারণ গোপরমণী, বন্য, বনে থাকে, বনবাসী এবং ব্যভিচার দোষে দুষ্টা। কিন্তু এতগুলো দোষ থাকা সত্ত্বেও কৃষ্ণে কচৈষ পরমাত্মনির ভাবা। এই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ কাদের ভালোবাসায় ঘোষণা করলেন, ন পারেম নিরবধ্য সংযোজন সসাধু কীর্ত বিভূতাই সাপিব। গোপীগণ, আমি তোমাদের কাছে অনাদি অনন্তকালের জন্য ঋণী হয়ে গেলাম। তা এই যে ঋণ স্বীকার করতে বাধ্য হন, এমন যে কৃষ্ণের প্রতি এদের প্রেম ভক্তি, এরা কিন্তু জানে না যে এতে চাংশ কলা পুরুষ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এরা জানে না আরাধ্য ভগবান ব্রজেশস্থানা, এই কৃষ্ণকে ভুলিবার জন্যই এই দেহ প্রাপ্তি। এইসব তত্ত্ব এরা কিচ্ছু জানে না। কি জানে? আমরা কৃষ্ণকে ভালোবাসি, এর উপরে আর কিছু তারা জানতে চায় না। তাতে আমাদের নরকবাস হবে কি স্বর্গবাস হবে, কি আমরা জগতে চিরকাল নিন্দা ভাজন হয়ে থাকবো, কি হবে না হবে, পাবো না পাবো, পরিণাম কি হবে, এসব কিচ্ছুই ভাবে না। তারা জানে কৃষ্ণ আমাদের প্রেমাস্পদ। পরীক্ষিত বলছেন, মা দেখো, কিন্তু কৃষ্ণকে তারা ভগবানও জানেন না, পরম ব্রহ্মও জানেন না, পরমেশ্বরও জানেন না। কি জানেন? তাদের ভালোবাসার সম্পদ, ভালোবাসার ধন। কিন্তু নিরপেক্ষভাবে যদি মুনিঋষিগণ বিচার করেন, তাহলে কি বলবেন? বলে, তোমরা যাকে প্রেমাস্পদ রূপে প্রেম ও উপচারে ভালোবেসে বেঁধে ফেলেছ, তত্ত্বত তিনিই পরম ব্রহ্ম, তিনি শেষ কথা। আর তাকে ভজলেই আর কাউকে ভজার কোনো অপেক্ষা থাকে না। তা এই তত্ত্ব তো গোপীরা জানে না। কিন্তু না জানলেও যেহেতু কৃষ্ণ সেই পরম ব্রহ্ম তত্ত্ব বিশেষ, ওরা না জেনে কৃষ্ণের সুখৈক্য তাৎপর্যময়ী সেবা বাসনা প্রেম নিয়ে ভালোবেসেছে বলে
ওই পরম ব্রহ্ম ভজনের ফলটাই তাদের প্রাপ্তি হয়ে গেল। কেন না, কেউ যদি না জেনে না শুনে কোনো ঔষধ সেবন করে এবং সে জানে না যে আমার ভেতরে রোগ আছে, সেই রোগের এটা ওষুধ জানে না, কিন্তু কোনো কারণে দৈবক্রমে সে ব্যবহার করে নিল। এখন যদি ব্যবহার করে নেয়, পরীক্ষিত বলছে মা ব্যাধি সারবে কিনা, সারবে। জেনে যেমন ঔষধ গ্রহণ করলে ব্যাধি সারে, না জেনে করলেও সারে, তেমনি পরম ব্রহ্মকে তারা জেনেই ভালোবাসুক আর না জেনেই ভালোবাসুক। যেহেতু তিনি তত্ত্বত পরম ব্রহ্ম, সেহেতু পরম ব্রহ্ম প্রাপ্তির প্রাগতি তাদের লাভ হলো। বনে বৈশে গোপজাতি গোয়াল আরো নারী, ভক্তি যোগে ইহার কি অধিকার করি, কিবা এই রূপে কৃপা করো ঈশ্বরী, না জানিয়া যে বা ভজে তাহাকে উদ্ধারে। আর গোবিন্দের এটা তো প্রতিজ্ঞায় আছে, হে উদ্ধব গাত্বা গাত্বা, অর্থাৎ জেনে বা না জেনে যেভাবেই হোক আমাকে যখন কেউ ভজে বা ভালোবাসে, তখন আমি আত্মসাৎ করে নিই, পরাগতি প্রদান করি। না জানিয়া করে যদি ঔষধ ভক্ষণ, তবু তার রোগ যেন হয় নিবারণ। বস্তু শক্তি কার্যের অপেক্ষা নাহি করে, বুঝিলেই মাত্র কৃপা করো ঈশ্বর। এই গোপীগণের মহিমা নিয়ে পরীক্ষিত বলছেন মা উদ্ধব এসব গান করতে করতে আরো কি বললেন, নয়ং শ্রিয় অঙ্গ উনিতান্তরতে সর্যসিতাঙ্গনলিন গন্ধরুচাঙ্গ কুতয়ন্যাম প্রসাদ রসোৎসবে অশ্য ভুজদণ্ড গৃহীত লব্ধা শিশাঙ্গ উদ্গাত ব্রজ সুন্দরী নাম। ডাইরেক্ট করা নাই, চাষটা পুড়িয়ে গেল। উদ্ধব গান গাইতে গাইতে বলেছিলেন, এই যে বনচারী ব্যভিচারী সাধারণের দৃষ্টিতে যারা, এই সমস্ত গোপীগণ মহারাসলীলায় শ্রী গোবিন্দ কর্তৃক আলিঙ্গিত হয়ে, নিবিড়ভাবে আলিঙ্গিত হয়ে যে প্রসাদ, যে অনুগ্রহ, যে সুকৃতি, যে সৌভাগ্য লাভ করেছিলেন, সেই সুকৃতি, সেই সৌভাগ্য নায়ং শ্রী অর্থাৎ নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবী পাননি। সর্যসিতাং নলিন গন্ধ রুচাঙ্কুত না, এবং স্বর্গীয় যে সমস্ত যুবতীবৃন্দ রয়েছে, যাদের শরীরের গন্ধ স্বাভাবিকভাবে টাটকা ফোটা পদ্ম ফুলের মতো, এরকম পদ্মগন্ধা স্বর্গীয় দিব্য রমণীগণ পর্যন্ত ওই গোপীগণের সৌভাগ্য প্রাপ্ত হয়নি। কাজেই মর্তলোকের রমণীদের কথা কি, তার গোপী তত্ত্বটি কি? করিয়া নিতান্ত রতি ভজয় সদায়, লক্ষ্মী হইয়া এ মত প্রসাদ নাই পায়। পদ্মগন্ধা সুরবধূ কি বলিব তারে, এমত প্রসাদে আনে লোভিতে না পারে। মহারাসোৎসবে ভুজ দণ্ড কণ্ঠে ধরি, কৃষ্ণ লইয়া কৈলা রাস রসময় কেলি। যে মত প্রসাদ কৃষ্ণ কৈলা গোপীগণে, তেমন প্রসাদে কে লোভিল ত্রিভুবনে। গোপীগণের মাহাত্ম্য নিয়ে এইভাবেই উদ্ধব গান করেছিলেন মা। শেষে তখন
তাদের মহিমা কীর্তন করতে করতে উদ্ধবের মনে কি বাসনা জেগেছিল জানো মা? আসামহ চরণরেণুজুষামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম ইয়াদুস্তজং সজনমার্য পথম চ হেত্বা ভিজে গোবিন্দ পদ্মেম শ্রুতিভীর মৃক্ষ্যাম। ধন্য ধন্য গোপীগণ, দর্শনের সৌভাগ্য আমার কৃষ্ণের কৃপা। আজ যদি আমার প্রভু শ্রী গোবিন্দ আমাকে বৃন্দাবনে প্রেরণ না করতেন, তাহলে মূর্তিমন্ত কৃষ্ণ প্রেমের যদি কেউ আকৃতি দেখতে চায়, প্রেমের যদি কেউ প্রকৃতি দেখতে চায়, তাহলে তারা বৃন্দাবনে এসে এই গোপীগণকে দর্শন করবে। তাই আমি এই আশাই পোষণ করি কি, বিধি যদি করি তরে গুলমলতা কুঞ্জবনে দিবানিশি সাজিতাম আমি ব্রজগোপীর পদরেণু বিভূষণে। গোপী তো হওয়া দূরের কথা, তাদের দাসী হওয়াও দূরের কথা। এই বৃন্দাবনে যদি আমি গুলমলতা ছোট্ট দুর্বা ঘাসও হতে পারতাম, তাহলে কি হতো? সাজিতাম আমি ব্রজগোপীর পদরেণু বিভূষণে। যখন বংশী বটে সেই সর্ব আকর্ষক মহান মুরলী বেজে উঠবে, আর সেই বংশীধ্বনি শ্রবণ করে সারা ব্রজমণ্ডলের থেকে কৃষ্ণগত প্রাণা অনুরাগিনী গোপিকা বৃন্দ সর্বধর্ম উল্লঙ্ঘন করে উদ্ভ্রান্তা হয়ে তারা ছুটবে আ কৃষ্ণ বলতে বলতে। আর তাদের পদলাঞ্ছিত ধুলো উড়ে উড়ে এদিক ওদিক পড়বে। কোথায় পড়বে না, ওই পথের ধারে যে সমস্ত ঘাস, ছোট ছোট গুল্মলতা আছে তাদের গায়ে। আমি যদি ওই রকম একটা দুব্য ঘাস হয়ে পড়ে থাকতে পারি, তাহলে প্রতিনিয়ত ব্রজগোপীগণের পদরেণুতে আমি বিভূষিত হয়ে আমার জীবনকে আমি ধন্য করতে পারব। কেমন গোপী না, মুকুন্দ পদবীম শ্রুতিভীর মৃক্ষ্যাম। অর্থাৎ যারা সমস্ত ধর্মকে লঙ্ঘন পূর্বক যে গোবিন্দের চরণ লাভ করেছেন, আজ পর্যন্ত শ্রুতির অধিষ্ঠাত্রী দেবীগণ দীর্ঘকাল অনুসন্ধান করে 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 সেই চরণের সন্ধানই প্রাপ্ত হয়। বৃন্দাবনে যত আছে তরুলতা গণে, গোপীর চরণ ধুলি করয়ে শিবনে। তৃণ এক হইয়া জন্ম হোক মোর তাথে, পদরজ গোপীর লোভিব কোন মতে। স্বজন বান্ধব আজ্য কুল ধর্ম ছাড়ি, ভজিল মুকুন্দ পদ দৃঢ় ভক্তি করি। যে পদবী অন্বেষণ করে শ্রুতিগণে, হেন কৃষ্ণ পদ গোপী লোভিল আপনে। শ্রুতিগণ পায় না, আর গোপীগণ সেই চরণ প্রাপ্ত হলেন। সেই গোপীগণের চরণ ধুলিটি আমার সাধনার বস্তু, আরাধনার বস্তু। বলতে বলতে সেদিন পরীক্ষিত বলছেন, মা, উদ্ধবের নয়নের জলে ব্রজের ভূমি সিক্ত হয়েছিল। यावै स्याच्चित मयादिभिराप्त कामैर्योगैश्वर्यैरपि यदात्मनिराशगोष्ठ्यां कृष्णस्य तद्भगवतो प्रपदारविन्दं
নস্তং স্তরেষু বিজুঃ পরিরভ্যতাপম। উদ্ধব গানে গানে বলেছিলেন, যে চরণারবিন্দ স্বয়ং লক্ষ্মী দেবী, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং ভোলেনাথ থেকে আরম্ভ করে সমগ্র যোগেশ্বর বৃন্দ দূর থেকে ধ্যানে অর্চনা করেন, প্রত্যক্ষ স্পর্শ করার সৌভাগ্য প্রাপ্ত হন না। আজকে কত সৌভাগ্য ব্রজগোপী। ন্যস্তম স্তনেষু বিজুঃ পরিরভ্যতাপম। তারা সেই গোবিন্দের কোটিচন্দ্র সুশীতল চরণকে নিজের হৃদয়ের মধ্যে স্থাপন পূর্বক, স্তনাগ্রে স্থাপন পূর্বক তাদের সুতীব্র বিরহ সন্তাপ দূর করে। কমলা পূজিত পদ ব্রহ্মাদি বন্দন, মহাযোগেশ্বর যার করে চিন্তন। হেন চরণারবিন্দ কুচে আরোপিয়া, ছাড়িল বিরহ তাপ হৃদয়ে ধরিয়া। মা, এই সমস্ত তত্ত্ব গোপীর মহিমা সুরে সুরে যখন বৃন্দাবন থেকে বিদায় নিয়ে মথুরার দিকে উদ্ধব আসছিলেন, তখন এইভাবে গান করে শেষে গানের উপসংহার কি করলেন জানো মা? বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পাদরেণু অভিঘ্নস, যাসাং ভূরি কথাদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। আমি বারবার সর্বান্তঃকরণে প্রণাম করি সেই গোপীগণের একটি ধূলিকণাকে, পদধূলিকণাকে, তাদের চরণে যে ধূলি, তার একটা ধূলিকণাকে আমি প্রাণ খুলে বন্দনা করি। কেন না, গোপীর চরণে যতগুলো ধূলিকণা থাকে, অত অত ধূলিকণাকে বন্দনা করার মতো যোগ্যতা এই হতভাগা উদ্ধবের নেই। তাই একটি পদধূলি কণাকেই আমি বন্দনা করি। কে যেন বলছে, উদ্ধব যারা কেবল দধি মন্থন জানে, দুগ্ধ আবর্তন জানে, গাভী দহন জানে, এইরকম যারা একেবারে বনচারিণী, পল্লীবাসিনী গোপনারী, আর তাদের চরণ বন্দনা নয়, চরণের সমস্ত ধূলির বন্দনা নয়, একটা ধূলি কণা তুমি বন্দনা করছো কেন? অহো যশাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। যাদের মুখনিসৃত হরি কথামৃত যেমন তেমন ভাবে স্মরণ, শ্রবণ, কীর্তনাদি করলে সমগ্র ব্রহ্মাণ্ড মহাপবিত্র হয়ে যায়। সেই ব্রজগোপীর সামগ্রিক চরণ যুগল বা চরণস্থিত সমস্ত রজকণা বন্দনা করার ক্ষমতা এইভাবে নাই। তাই একটি মাত্র রেণুকে আমি বন্দনা করি। বন্দ ব্রজবধূ পদ রেণু নিরন্তর, যার পূর্ণ গুণ কথা ভুবন মঙ্গল। মা, এইভাবে ব্রজগোপীর মহিমা কীর্তন করেছিলেন। তখন বৃন্দাবনে 10 মাস অতিক্রান্ত করে উদ্ধব ফিরে আসছেন। আজকে সেই কথাই উল্লেখ করে দেবর্ষি নারদকে বলছেন যে, দেবর্ষিপাদ, শুধু আমি সংকেত এটা তোমাকে জানালাম যে প্রকৃত যদি প্রভু শ্রীকৃষ্ণের কৃপাভাজন, পরিপূর্ণ কৃপাভাজন ব্রহ্মাণ্ডে কেউ থেকে থাকে, তাহলে একমাত্র এই ব্রজগোপীগণ। এটাই শেষ কথা। আর ওই গোপী সম্পর্কে বা বৃন্দাবনে আমি আর কি দেখলাম, কি ঘটনা ঘটেছিল,
এই কথা আমাকে জিজ্ঞাসা করবেন না। কেন জিজ্ঞাসা করলে আমি আর প্রকৃতিস্থ থাকতে পারবো না। এইভাবে বলে উদ্ধব নীরব হয়ে গেল, আর কিছু বলতে পারলেন না। যখন আর কিছু বলতে পারলেন না, তখন পরীক্ষিত বলছেন, মা তদ বাক্য তত্ত্বং বিজ্ঞায় রোহিণী শাস্ত্রমবৃত চিরগোকুল বালেন তত্র তো জনসম্মতা। তো এখানে তো বলদেব রয়েছেন, শ্রী গোবিন্দ তো গৃহের অন্তর্প্রকোষ্ঠের শয্যায় তিনি আচ্ছন্ন অবস্থায় রয়েছেন, আর বাইরে বলদেব রয়েছেন, রোহিণী দেবী রয়েছেন, মা দেবকী রয়েছেন, রুক্মিণী দেবী রয়েছেন এবং কংসের মাতা পদ্মাবতী রয়েছে। এবার যখন উদ্ধব আর গোপীগণের মহিমা ভাবতে ভাবতে এমন বিহ্বল হয়ে পড়ে অনুরোধ করলেন, আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না। করতে করতে একেবারে নীরব নিথর হয়ে গেলেন। তখন রোহিণী দেবী কিছু বলতে লাগলেন। উদ্ধবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তা রোহিণী দেবী আবার কি বললেন, মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো বৃহৎ ভাগবতামৃত কথা গুরু বৈষ্ণবের কৃপা এখানে বিশ্রাম লাভ করছে। হৃদয় গৌর হরি বল, হৃদয় গৌর হরি বল। জয় জয় রাধে।